নমস্কার বন্ধুরা, সকল চাকরি প্রার্থীদের জন্য একটি খুশির সংবাদ চলেছে যে অবশেষে কিন্তু অনেক অপেক্ষার পর কিন্তু আমরা অনেকদিন ধরে শুনছিলাম যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট কবে বেরোবে। অবশেষে কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু কলকাতা পুলিশের যে নোটিফিকেশন তা কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজই কিন্তু কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট তা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পুলিশের ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কত তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনারা জানিয়ে রাখি যে সিলেবাস আপনাদের যে প্রিলিম এক্সাম এবং আপনাদের যে মেন এক্সাম সেখানে কিন্তু সিলেবাসের কিন্তু অনেক কিন্তু চেঞ্জ করা হয়েছে। জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং এর কিন্তু নাম্বার বিভাজনেও কিন্তু অনেক হেরফের করা হয়েছে। ডাব্লিউবি পুলিশের থেকে কিন্তু কিছু এক্সাম প্যাটার্ন কিন্তু চেঞ্জ করা হয়েছে। এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 29 তারিখ থেকে কলকাতা পুলিশের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলে কিন্তু তার ভিডিও সর্বপ্রথম আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন। westbengalpolice.gov.in ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022 আপনারা দেখতে পাচ্ছেন। ডেটটি নোটিফিকেশন 26/5/2022, অর্থাৎ এখনই কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন 26/5/2022 এবং প্রথমে বন্ধুরা আছে একটি শর্ট নোটিফিকেশন, তারপরে বন্ধুরা ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ বন্ধুরা ডিটেলস অ্যাপ্লিকেশন। আপনাদের দুটি ডাউনলোড করে দেখিয়ে দিব। প্রথমে বন্ধুরা আপনারা গেট ডিটেলসে ক্লিক করে আপনাদের সামনে কিন্তু এরকম একটি পিডিএফ কিন্তু ওপেন হবে। এখানে লেখা আছে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আশা ভবন, তারপরে বন্ধুরা লেখা আছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ 2022 এবং নোটিফিকেশনে বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে এখানে নোটিফিকেশন নাম্বারটি কিন্তু দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শর্ট নোটিশে বলা হয়েছে। এবার বন্ধুরা আমরা দেখে নিব যে এখানে শর্ট নোটিশে কিন্তু শর্ট ভাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ বন্ধুরা আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু 29/5/2022 থেকে 27/6/2022 পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার বন্ধুরা আমরা ডিটেলস অ্যাপ্লিকেশনটিতে দেখে নেব। অর্থাৎ বন্ধুরা আপনারা যদি দ্বিতীয় নোটিফিকেশনটি অর্থাৎ গেট ডিটেলসে ক্লিক করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কলকাতা পুলিশের যে ডিটেলস নোটিফিকেশনটি সেটি কিন্তু বের হয়ে যাবে। এই নোটিফিকেশনটিতেই বন্ধুরা সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। এই নোটিফিকেশন বন্ধুরা আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তারপরে বন্ধুরা দেওয়া আছে যে ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ সাবমিশনস অফ দ্য অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তারপরে বন্ধুরা নেম অফ দ্য পোস্ট বলা আছে বন্ধুরা কনস্টেবল এবং লেডি কনস্টেবল। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু ছেলে মেয়ে দুজনেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে পে স্যালারিতে বন্ধুরা তেমন কিছু দেওয়া নেই। তারপর বন্ধুরা দেখে নেবো যে ভ্যাকেন্সি। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া আছে। এখান থেকে বন্ধুরা আপনারা ভ্যাকেন্সি দেখে নেবেন। এখানে বন্ধুরা দেখাচ্ছি যে আপনাদের টোটাল যে ভ্যাকেন্সি তা কিন্তু বন্ধুরা দেওয়া আছে যে এখানে বন্ধুরা মেল ক্যান্ডিডেটের জন্য 1410টি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 256টি কিন্তু এখানে সিট আছে। এখানে বন্ধুরা আপনারা হোমগার্ড অথবা আপনাদের সিভিক ভলেন্টিয়ার জন্য কিন্তু এখানে সিট কিন্তু আপনাদের জন্য এক্সট্রা করে কিন্তু রাখা হয়েছে। এরপরে বন্ধুরা আমরা নিচে দেখে নেব নোটিফিকেশনটি তার কি বলা হয়েছে। তার নিচের দিকে আসলে বন্ধুরা এলিজিবিলিটিতে আমরা দেখতে পাবো যেখানে আপনাদের কিন্তু ইন্ডিয়ার কিন্তু বাসিন্দা হতেই হবে। এখানে বন্ধুরা বয়সের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আপনাদের বয়সের হিসাব 1/1/2022 অনুযায়ী কিন্তু হিসাব করা হবে। এখানে কিন্তু বন্ধুরা আপনারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব অথবা ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকলে কিন্তু আপনাদের যে বয়সের সাথে তা কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন। এর নিচের দিকে আসলে বন্ধুরা আমরা দেখতে পাবো যে এখানে কোয়ালিফিকেশনে কি বলা হয়েছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা বলা হয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সাম ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ বন্ধুরা আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অথবা সমতুল্য কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা আমরা দেখবো যে এখানে বলা হয়েছে যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেট, অর্থাৎ বন্ধুরা আপনাদের হাইট ওয়েট কত লাগবে। জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চতা কিন্তু চাওয়া হচ্ছে 167 সেমি এবং আপনাদের ওজন চাওয়া হচ্ছে 57 সেমি এবং আপনাদের চেস্ট বলা হচ্ছে 78 সেমি এবং 5 সেমি ফুলিয়ে 83 সেমি কিন্তু লাগবে। অর্থাৎ বন্ধুরা আপনাদের যত সেমি হোক আপনার চেস্ট 78 সেমির উপরে থাকতে হবে এবং আপনাদের এর থেকে কিন্তু 5 সেমি কিন্তু ফুলাতে হবে। এরপরে আসি বন্ধুরা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা আছেন তাদের ক্ষেত্রে বন্ধুরা হাইট চাওয়া হচ্ছে 160 সেমি এবং আপনাদের ওজন চাওয়া হচ্ছে 53 সেমি এবং আপনাদের যে বন্ধুরা চেস্ট তা ফুলাতে হবে বুকের সাথে আপনাদের বুকের সাথে লাগবে বন্ধুরা 76 সেমি এবং আপনাদের ক্ষেত্রে 5 সেমি ফুলাতে হবে 81 সেমি কিন্তু থাকতে হবে। এরপরে বন্ধুরা লেডি কনস্টেবল ক্ষেত্রে বন্ধুরা আপনাদের উচ্চতা চাওয়া হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 160 সেমি এবং আপনাদের ওজন চাওয়া হয়েছে 49 কেজি এবং বন্ধুরা আপনাদের লেডি কনস্টেবলের যারা গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং এসটি আছেন তাদের ক্ষেত্রে 152 সেমি কিন্তু উচ্চতা চাওয়া হয়েছে এবং ওজনের ক্ষেত্রে কিন্তু 45 কেজি ওজন কিন্তু আপনাদের লাগবে। এরপরে বন্ধুরা দেখে নেব যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কি এক্সাম হবে। প্রথমে বন্ধুরা বলা আছে যে প্রিলিমিনারি রিটেন টেস্ট অর্থাৎ বন্ধুরা 100 নম্বরে কিন্তু প্রিলি এক্সাম হবে। যেরকম বন্ধুরা ডাব্লিউবি কনস্টেবল হয়েছিল এক্ষেত্রে কিন্তু নাম্বার বিভাজনে কিছু কিন্তু পার্থক্য রয়েছে। 1 নম্বরে বন্ধুরা বলা হয়েছে এখানে যে জেনারেল অ্যাওয়ারনেস এন্ড জেনারেল নলেজে বন্ধুরা 40 মার্ক, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 30 মার্ক
এবং রিজনিং এ কিন্তু আছে 30 মার্ক। এক্ষেত্রে বন্ধুরা যারা ডাব্লিউবি কনস্টেবল সেক্ষেত্রে কিন্তু জিকে ছিল বন্ধুরা 50 মার্কের এবং অঙ্ক ছিল 30 মার্কের এবং রিজনিং ছিল কিন্তু 20 মার্কের। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা রিজনিং এর যে মার্কটি সেটি কিন্তু 10 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের যে মার্কটি সেটি কিন্তু 10 নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। কনস্টেবল মেলের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বন্ধুরা আপনাদের 1600 মিটার কিন্তু রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং লেডি কনস্টেবল ক্ষেত্রে আপনাদের 800 মিটার রান করতে হবে কিন্তু 4 মিনিট 30 সেকেন্ডে। অর্থাৎ বন্ধুরা ফিজিক্যাল ইফিসিয়েন্সি এটা পিইটি কিন্তু একই আছে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার 6.5 মিনিট এবং মহিলাদের ক্ষেত্রে 800 মিটার কিন্তু 4.5 মিনিট। মেন এক্সামেও কিন্তু বন্ধুরা আপনাদের 85 নাম্বারই হবে এবং 15 নাম্বার কিন্তু বন্ধুরা আপনাদের যে ইন্টারভিউ তা কিন্তু হবে। এক্ষেত্রে বন্ধুরা নাম্বার বিভাজনে বলা হয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ কিন্তু 25 নম্বর, ইংরেজি এখানে 10 মার্কের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের 25 মার্কের এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস 25 মার্কের হবে। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ইংলিশের মার্কটি কমিয়ে কিন্তু এখানে যে রিজনিং এর যে মার্কটি সেটি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনারা যে মেন এক্সাম পাস করেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনার যে ইন্টারভিউ কিন্তু 15 নম্বরের হবে এবং আপনাদের জানিয়ে দিই যে শেষের যে বন্ধুরা যে কাট অফটি হবে সেটি কিন্তু নির্ভর করবে বন্ধুরা আপনাদের মেন এক্সাম এবং আপনাদের যে ইন্টারভিউ, এই অর্থাৎ বন্ধুরা 85 নম্বরের মেন এক্সাম এবং আপনাদের যে 15 নম্বরের ইন্টারভিউ, এই দুটি মিলেই কিন্তু আপনাদের যে কাট অফ তা কিন্তু নির্ণয় করা হবে। এরপরে বন্ধুরা বলা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন 29/5/2022 থেকে 27/6/2022 পর্যন্ত। এখানে কিন্তু বন্ধুরা আপনারা জানিয়ে রাখি যে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 150 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এছাড়াও বন্ধুরা আপনাদের প্রসেসিং ফি 20 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু বন্ধুরা আপনাদের 170 টাকা লাগবে। এছাড়া যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 20 টাকা করে শুধুমাত্র কিন্তু প্রসেসিং ফি দিতে হবে। এরপরে বন্ধুরা বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। এখানে বন্ধুরা বলা হয়েছে আপনার prb.wb.gov.in অথবা বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে আরেকটি অফিসিয়াল ওয়েবসাইট আছে wbpolice.gov.in অথবা বন্ধুরা আপনার কলকাতা পুলিশের kolkatapolice.gov.in, এই তিনটি ওয়েবসাইটের মধ্যে যে কোনোটি থেকেই কিন্তু আপনারা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে অনলাইনে কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং নতুন যে এক্সাম প্যাটার্নটি নাম্বার বিভাজনটি সেটিও বুঝতে পেরেছেন। এছাড়াও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করুন এবং শেয়ার করে আপনাদের সকল বন্ধুদের জানিয়ে দিন, তারাও যেন জানতে পারে যে কলকাতা পুলিশের যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু বের হয়ে গেছে এবং 29 তারিখ থেকে কিন্তু আপনারা সকলেই কিন্তু অ্যাপ্লিকেশনে কিন্তু আবেদন করতে পারবেন এবং 29 তারিখ থেকে শুরু হলে কিন্তু তার প্রথম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই কলকাতা পুলিশের জন্য আবেদন করতে পারবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটি নতুন ভিডিওতে।